আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই কেমন আছি? আজকে আমরা এসএসসি 2026 সালের টেস্ট পরীক্ষার এমএম কলেজ, গভর্নমেন্ট এমএম কলেজ যশোরে টেস্ট পরীক্ষা তিনের তৃতীয় অধ্যায়ের যে প্রথম অংশ থেকে যে প্রশ্ন আসছিল সেই প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। তো আমরা সবাই একটু প্রশ্ন দেখিনি, প্রশ্নটা কেমন ছিল। এই যে আমার কাছে প্রশ্ন আছে, আর উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি। এই যে উদ্দীপক 4 নং প্রশ্ন সলভ করবো আজকে। হ্যাঁ, এবার আমরা প্রশ্নটা পড়ি। আচ্ছা, উদ্দীপক দেখতে পাচ্ছি, এটা ছিল এ আর বি, এটা হেক্সাডেসিমাল, এটা দশমিকে দেওয়া, আর পরে দুটোই দশমিক দেওয়া। আচ্ছা, ক নাম্বার কি বলছে? আলফা নিউমেরিক কোড কি? আচ্ছা, যে কোডিংয়ে কি হয়, সংখ্যার সাথে আমাদের অক্ষর, জ্যোতিচিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায়, সেগুলো আলফা নিউমেরিক কোড। অর্থাৎ সংখ্যার সাথে যে অতিরিক্ত যেটা ব্যবহার করা হয় সেটাই কি আমাদের আলফা নিউমেরিক কোড। তো আমরা এভাবে লিখবো যে যে কোডিংয়ের সংখ্যার সাথে, ক নাম্বার লিখবো যে কোডিংয়ে সংখ্যার সাথে কি, সংখ্যার সাথে যে এক্সট্রা যে বর্ণ, অক্ষর, জ্যোতিচিহ্ন, অক্ষর, জ্যোতিচিহ্ন, তারপর হলো গাণিতিক চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায়, গাণিতিক চিহ্ন করা যায়, তাকে আলফা নিউমেরিক কোড বলে। আচ্ছা, বলছে যে কোডিং এ সংখ্যার সাথে অক্ষর, জ্যোতিচিহ্ন, গাণিতিক চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায় তাকে কি বলা হয়? আলফা নিউমেরিক কোড বলা। অর্থাৎ কোডিং এ সংখ্যার সাথে যে এক্সট্রা যে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেটাই হলো আমাদের আলফা নিউমেরিক কোড। বুঝা গেছে? এভাবে আমরা নিজেদের মতো করে লিখবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার খ নাম্বার কেসে 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। আচ্ছা, 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে কি? আমাদের কি লিখবো? প্রথমে লিখবো 6 ভিত্তিক সংখ্যা 0 1 2 3 4 5 এই চিহ্নগুলো বা এই অক্ষরগুলো নিয়েই কিন্তু আমাদের 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, বা এই 6টি অঙ্ক নিয়েই গড়ে ওঠে কি আমাদের 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাহলে লিখবো 0 1 2 3 4 5 ইত্যাদি এই এই 6টি অঙ্ক দ্বারা গড়ে ওঠে 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি যার বেস 6। এবার নিজেদের মতো করে লিখবো যে 0 1 2, মেন কথা হলো 0 1 2 3 4 5 এই 6টি অঙ্ক দ্বারা গড়ে ওঠে 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি যার বেস কত? 6। এবার নিজেদের মতো করে লিখবো যে এটি দশমিক থেকে আলাদা। এবার নিজেদের মতো করে এবার সুন্দর করে নিজেদের মতো করে লিখবো। আমরা লিখতে পারি যে 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো এমন একটি সংখ্যা পদ্ধতি যেখানে 0 থেকে 5 পর্যন্ত মোট 6টি অঙ্ক ব্যবহার করে করা হয় এবং এর ভিত্তি কি 6। হ্যাঁ, এটি দশমিক পদ্ধতি থেকে আলাদা, 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এবার আমরা নিজেদের মতো করে লিখবো। হ্যাঁ, ক্লিয়ার গেল। এবার তাহলে আমাদের গ নাম্বার আসি। গ নাম্বার কি হচ্ছে? আচ্ছা, গ নাম্বার কি বলেছে দেখি। গ নাম্বার কি বলেছে? বলেছে এ আর বি যোগফল বাইনারিতে প্রকাশ করো। এ আর বি যোগফল, এর মান হেক্সাডেসিমাল, বির মান দশমিক। তাহলে এর মানটা আমরা দশমিক করে নিতে হবে। আচ্ছা, এর মানটা আমরা দেখি। এ সমান সমান কত ছিল আমাদের? 42.5 16। নিয়ম, দশমিকের নিয়ম হলো বেস দ্বারা গুণ 16 যোগ 2 গুণ 16, পাওয়ার যায় পয়েন্টে 0 1 প্লাস, আর এই পাশে থাকলে -1, 5 গুণ 16 -1 হয়ে গেল। তাহলে এবার ক্যালকুলেটর ধরি।
16কে যদি আমরা 16 গুণ 4 64 এই 16 0 মানে কিন্তু 1, এটা ভুল করে ছেলে বলে, ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। হ্যাঁ 16 0 মানে 1, তাহলে এটা আবার শুধু 2 হবে, আর এটা হবে 5 চলে উপরে আর 16 নিচে, তাহলে হলো 66 প্লাস এখানে 5 ভাগ 16 দিতে হবে, 5 ভাগ 16 সবই আমাদের লিখতে হয় 0.3125, তাহলে হচ্ছে 66.3125, এটাই আনসার দশমিক। আনসার না, এখন আমাদের এই বিষয়ে যোগ করতে হবে। আচ্ছা অতএব আমরা এর মানটা কিন্তু বেড়ে গেল, এবং বির মান কত 26.36 বলেছিল টোটাল যে মানটাকে সেটা দশমিক করতে। এবার লিখবো টোটাল a প্লাস b সমান সমান 66.3125 যোগ 26.36, তাহলে হচ্ছে আমরা যোগ করি 66.3125 যোগ 26.36, তাহলে হচ্ছে 92.6725, এটা দশমিক। এবার বলেছে টোটালটাকে কি করা, দশমিকে নিয়ে যাও। এই পর্যন্ত আমার খাতা খুলেছে, টোটালটা আসছে কত 92.6725, এটা টোটাল আসছে। এটাকে কি বলছে বাইনারি করতে, তাহলে আমরা বাইনারি করি, প্রথম অংশটাকে আগে করে নিই। এবার অতএব আমরা এখানে লিখে নিই 92.6725 10 থেকে হর 2 বাইনারিতে রূপান্তর করো, তাহলে এটা আগে 92 কে আমরা বাইনারি করি, 2 দিয়ে ভাগ করি, তাই 92 কে 2 দিয়ে ভাগ করি, তাহলে 46, এখানে কি হয় 0, আবার 2 দিয়ে যাবে তাহলে 23, এটাও 0, আবার 2 দিয়ে যাবে 11, আর হবে ভাগশেষ হবে 1, আবার 2 দিয়ে যাবে 5 দুগুণে 10, তাহলে 1, আবার 2 দিয়ে যাবে 2 দুগুণে 4 1, আবার 2 দিয়ে যাবে 2 1 কে 2 0, আবার 2 দিয়ে যাবে 0 1, নিচ থেকে উপর, এটা হলো এমএসবি, এটা হলো এলএসবি। তাহলে আমাদের 92 পেয়ে গেলাম, 0 1 0 1 1 1 0 0 পেয়ে গেলাম এটা। আমরা অতএব লিখতে পারি অতএব 92 10 1 0 1 1 1 0 0 2, এটা আমাদের হয়ে গেল প্রথম অংশের। প্রথম অংশটা হলো আমরা নিচে দেখাবো, আমরা জায়গা শর্ট বলে আমি এখানে করে দিচ্ছি। হ্যাঁ এবার এইটাও করব আমরা এখানে লিখি সংখ্যা, তারপর লিখি পূর্ণ সংখ্যা, এখানে ভগ্নাংশ, সংখ্যা কত 0.6725, এটা কি হবে গুণ হবে 2 দ্বারা 5 দ্বারা, আচ্ছা 0.6725 গুণ 2, তাহলে হচ্ছে 1.345, আবার 0.345 এখানে আসবে 0.345 গুণ 2, আমরা তিনটাকে চারটে নেবো আমাদের হয়ে যাবে 0.345 গুণ 2, তাহলে আসে 0.63, আবার 0.63 গুণ 2, 0.63 গুণ 2 1.26 গুণ 2, এবার চলতে থাকবে 0.26 গুণ 2, আমরা নেব 0.52 উপর থেকে নিচে, এটা হলো এমএসবি, এটা হলো এলএসবি। এবার চলতে থাকবে, আমরা এই পর্যন্ত নেব, আর দরকার নেই।
0.6725 গুণ 2 0.345 গুণ 2। আচ্ছা, এটা আমাদের আসছে 0.345 গুণ 2, তাহলে এটা আসলো কি করে 0.69 আসে, এটা 69 হবে 0.69। আচ্ছা, তাহলে 0.69 গুণ 2, কিন্তু একটু চেঞ্জ হবে, এটা আসবে 0.38 1.38। আচ্ছা, এই পয়েন্টগুলো একটু হয়েছে, এটা আমরা ঠিক করে দিচ্ছি। তো এখানে 69 আর এখানে 38, 0.38 গুণ 2, 38 গুণ 2 0.76। এবার ঠিক আছে। তো এটার সাথে যদি দেখুন গুণ করে আমরা আরেকবার একটু চেক করে দেখি। 6725, ঠিক আছে, 345 গুণ, ঠিক আছে, 0.69 গুণ 2, ঠিক আছে, 38, 0.38 গুণ 2। আমাদের চারটা নিলে আমাদের হাত দিনের দরকার নেই। অতএব আমরা উত্তরটা লিখে দিই। অতএব 92.6725 10 থেকে আমাদের কি আসলো 1010 পয়েন্ট আসবে 1010, এভাবে চলতে থাকবে 2, শেষ। এটাই আনসার। গ নাম্বার আমাদের শেষ। সহজ অঙ্ক করে দেবো, আমাদের হয়ে যাবে, নাম্বার পেয়ে দেবো। আচ্ছা, এবার ঘ নাম্বার কি বলেছে? ঘ নাম্বার বলেছে হলো 2 এর পরিবর্তের সাহায্যে x থেকে y বিয়োগ করে দেখাও। আচ্ছা, x থেকে y বিয়োগ করে দেখো, তাহলে তো আমি মুছে ফেলতে হচ্ছে আমাদের গ। আচ্ছা, আমাদের তাহলে গ নাম্বার গেল, এটা গ নাম্বার শেষ। এবার আসি ঘ নাম্বার। এ বির কাজ শেষ, ঘ নাম্বারের কাজ শেষ। এবার আসি আমরা ঘ নাম্বারে। ঘ নাম্বার ছিল এক্স ওয়াই। আচ্ছা, এক্স থেকে ওয়াই বিয়োগ করতে বলেছে। এক্স এ রেখেছে 25 10, ওয়াই রেখেছে 50 10, এটাই তো না এক্স ওয়াই। এবার বলছে কি 2 এর পরিবর্তে সাথে এক্স থেকে ওয়াই বিয়োগ করে দেখো। আচ্ছা, অতএব আমরা লিখবো, অতএব ঘ নাম্বার লিখবো। ঘ নাম্বার লিখবো এক্স থেকে ওয়াই বিয়োগ লিখে, অতএব আমরা লিখবো 25 আর 50 টা না, এক্স সমান কত দিচ্ছে 25 10, ওয়াই সমান দিচ্ছে 50 10। অতএব আমরা লিখবো এক্স মাইনাস ওয়াই সমান হট। এটা কি বলেছে 2 এর পরিপূরকের মাধ্যমে, 2 এর পরিপূরক। তাহলে আমাদের মাইনাস কি, ওয়াই এর মান হলো মাইনাস, তাহলে আমরা 25 এর বাইনারি করতে হবে আমাদের। দেখি 25 এর বাইনারি মান, 25 এর বাইনারি মান আসে 1 2 4 8 16, 16 আর 8 24 আর 1 25, 16 আর 24 আর 1 25 হচ্ছে 1 1 0 0 1। লিখে দিতে হবে কি 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টার। তাহলে 5টা আছে, সাথে আমরা 3টা শূন্য নিয়ে নেব। আচ্ছা, এবার করবো 50 এর বাইনারি মান। তাহলে আমাদের আসবে 1 2 4 8 16 32। কেউ যদি ভাগ করেও করে তাও সমস্যা নেই, তাও করতে পারবে। ভাগ করে দেখা দিলেও কোনো সমস্যা নেই। আমি ডাইরেক্ট করে দিচ্ছি। আচ্ছা, 32 আর 50 না, 32 যোগ 16 48 আর 2 50, তাহলে হচ্ছে 1 1 0 0 1 0। বাকি সামনে আমরা দুটো শূন্য নিয়ে নেবো।
তাহলে 8 বিট হয়ে গেল 110010। আচ্ছা এবার লেখা আমরা 8 বিট, এটা হলো 8 বিট 8 বিট রেজিস্টার। আচ্ছা এটা একের প্রয়োগ করতে হবে, 50 যেহেতু -50 আমাদের মাইনাস মান বলেছে, 50 এর একের পরিপূরক, এটাকে উল্টাই দেবো 11001101। এর সাথে কি যোগ করবো আমরা? 1 যোগ করবো, 1 আর 1 10, 0 0 হাতে থেকে 1 1 করতে 1 যা আছে, এটা হলো আমাদের 50 এর 2 এর পরিপূরক, 50 এর 2 এর পরিপূরক। উত্তর আসবে কি 25 এর পরিপূরক মান উত্তর আসবে। আচ্ছা এবার দেখি আমরা, তা বলছে x থেকে y বিয়োগ, তাহলে আমাদের প্রথমে 25 বসাতে হবে, 25 বসাই, 25 10 সমান সমান, এটা কি বাইনারি মান বসাবো 000110001 আর কত -50। এটা কি করতে হবে আমাদের? পরিপূরক মান বসাতে হবে 11001110। এবার আমরা কি করবো? দুই পরিপূরক পদ্ধতিতে যোগ করে দেবো, 0 1 1 0 1 1 0 1 1 1 1 0 হাতে থেকে 1, আবার 1 0 হাতে থেকে 1 1 করতে 1 1 1, এটা হবে -25, অর্থাৎ 25 এর পরিপূরক মান, এটাই आंसर। এবারে অতএব সুতরাং আমাদের এটাই आंसर। সুতরাং x থেকে y, x থেকে -y বিয়োগ করতে পারছি আমরা, লিখে x থেকে y বিয়োগফল, x থেকে y বিয়োগফল -25 সমান সমান 110011, এটাই आंसर। এটা আসছে 25 এর 2 পরিপূরক মান। সত্যি পরীক্ষা করলে দেখা যেত এটাই উত্তর, আর দেখার দরকার নেই। এটা 10 লিখে নিই। এই হচ্ছে আমাদের হয়ে গেছে, এই হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্ত এমএম কলেজের যেটা টেস্ট পরীক্ষা আমাদের ছিল 4 নম্বর প্রশ্নের ক খ গ ঘ সলভ। হ্যাঁ, এখানে বলছিল যে x থেকে y বিয়োগ করে দেখাও, মানে এখানে ডাইরেক্ট বলছিল যে পার্থক্য বলতে তখন বড়টা থেকে ছোট বিয়োগ, তখন আমরা 50 থেকে 25 বিয়োগ করতাম পার্থক্য বললে, কিন্তু এখানে বলেছে একদম ডাইরেক্টলি বলেছে x থেকে y দুইয়ের পদ্ধতি বিয়োগ করে দেখাও। তাহলে x এর মান প্লাস y এর মান কি মাইনাস, তাহলে 25 এর বাইনারি মান বের করব, 50 এর বাইনারি মান বের করব, 50 এর একের পরিপূরক করব, 50 এর দুইয়ের পরিপূরক করব, করার পরে এর হলো বাইনারি মান দেখব, যেটা প্লাস সেটার বাইনারি মান, আর যেটা পরিপূরক সেটা যেটা মাইনাস মান সেটা পরিপূরক করব, করে যোগ করে দেব, যোগ করে এইটা যেটা এই যে মানটা আসছে এটা -25 এর মানই আসছে পরিপূরক মান, অর্থাৎ 25 এর পরিপূরক দুইয়ের পরিপূরক মান আসছে। তাহলে এবার লিখব সুতরাং x থেকে y বিয়োগফল সমান 25 10 -25 10 110 1 1 1 তিনটা 1 0 0 1 1 1, এটাই আমাদের आंसर। তাহলে এই হলো আমাদের মাইকেল মধুসূদন দত্ত কলেজের 4 নং প্রশ্নের সব। ভালো থেকে সুস্থ থেকে সবাইকে আসসালামু আলাইকুম।